আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেঘের ছবি দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। ফাইনালি মালয়েশিয়া যাচ্ছি। এই তো সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, আর এখন বাজে ভোর 4টা। আর এখানে আমি, আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আবার বড়টাকে নিচ্ছি না, নেক্সট টাইম ইনশাল্লাহ ওকেও নেওয়া হবে। তখন মাত্র ফজরের আজান হচ্ছিল আর নামাজ কালাম পড়ে তখনই আমরা বের হয়ে পড়েছি। আমাদের গাজীপুর থেকে মাত্র 20 মিনিটে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাই। এই তো এয়ারপোর্টের সামনে প্রায় চলে এসেছি। আর এখান থেকে সবগুলো লাইটিং দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন অনেক রাত। এই একটা জায়গা, কেউ হাসে কেউ কান্না করে। আমরা তো যাচ্ছি ঘোরার জন্য, সেজন্য আমরা অনেক খুশি। কিন্তু যারা প্রবাস জীবনে যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন যারা ছিল সবাই অনেক কান্না করছে, এটা দেখে অনেক খারাপ লাগছিল। যাই হোক, এরপর আমরা চেক ইন করে বোর্ডিং পাস করে তারপরে ইমিগ্রেশন করে আমরা চলে এসেছি লাউঞ্জে। এই লাউঞ্জে শুধুমাত্র তারাই যেতে পারবে যাদের সাথে ক্রেডিট কার্ড আছে। আমাদের ক্রেডিট কার্ডের সাথে 3 জন অ্যালাউ ছিল, আর আমরা মানুষও ছিলাম 3 জন, সো আমাদের কোনো প্রবলেম হয়নি। যাই হোক, আমরা যখন ঢুকেছি তখন দেখলাম যে কিছু কিছু খাবার শেষ হয়ে গিয়েছে, ওনারা আবার রিফিল করবে, তো আমি রিফিলের জন্য অপেক্ষা করছিলাম। এদিকে আমার পিচ্চিটাকে বলছিলাম ও কি কি নিতে চায়, তো ও যেগুলো পছন্দ করে ওকে আমি সেগুলো নিয়ে দিচ্ছিলাম। এখানে খাবারের আইটেম খুবই কম ছিল আর খুবই সিম্পল ছিল, তবে ফলের এই ট্রেটা দেখে খুবই সুন্দর লাগছিল। আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছে এই অ্যাপল জুস। এদিকে ছেলের বাবা নিয়েছে খিচুড়ি আর গরুর মাংস, 2টা ডিম। আমি নিয়েছি গরুর মাংস, 2টা ব্রেড আর অ্যাপল জুস। পিচ্চিটাকে দিয়েছিলাম ডিম আর কেক, ও কিছুই খায়নি। শেষে আমার সাথে পরোটা দিয়ে আর গরুর মাংসের ঝোল দিয়ে খেয়েছে। শেষে একটু মিক্সড ফ্রুট ছিল, ওগুলো একটু খেয়ে নিল। এর ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এরই মধ্যে ইউএস বাংলা থেকে ডাকা শুরু হয়ে গেল আমাদের বোর্ডিং এর জন্য। এই তো বোর্ডিং এর জন্য চলে যাচ্ছি, আর উনি তো এই লাগেজটা আমাকে ধরতে দিচ্ছে না, সেই নাকি লাগেজ নেবে, তার নাকি লাগেজ নিতে খুবই ভালো। এবার আমাদের যেখানে গেট নাম্বার দেওয়া আছে সেখানে চলে যাব। আর এই তো আমার দেবর আর আমার হাজবেন্ড আগে আগে চলে যাচ্ছে। আমার দেবর যেহেতু এয়ারপোর্টে জব করে, তো ওর সাথে দেখা হয়ে গেল, আর ওর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। এই তো আমাদের চেক ইন করে একবারে বসে আছি প্লেনের জন্য। এখান থেকে আমাদের প্লেনটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। ইনি নাকি বাংলার ইংলিশ ডন, তো ওনাকেও দেখতে পেলাম আমাদের এই মালয়েশিয়ার ফ্লাইটে। এরপরে আমাদের ডাক পড়ে গেল, আর আমাদের সিট নাম্বারটা একবারে সামনেই ছিল, মানে 4 নাম্বারে ছিল, সেজন্য অত বেশি ভিতরে ঢুকতে হয়নি। আর সামনে সিট পড়লে খুবই ভালো লাগে। দেখে আমি আবার আমার হাজবেন্ডকে বলছিলাম একটু ঘুরে ঘুরে ভিডিও করার জন্য, তো ও আবার ভিডিও করে নিচ্ছিল। আর আমাদের বিমানটা কিন্তু অনেক বড় বিমান ছিল, প্রায় 400-450 জনের মতো। যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ অন টাইমে আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে, আর এই তো উপরের দিকে উঠছে। এই সময়টাতে আমার ক্যামেরাতে যে কি হয়েছে, ছাতার মাথা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে খুবই রাগ হচ্ছে। আমাদের বিমানটি উপরে উঠার নির্দিষ্ট সময়ের পর আমাদেরকে খাবার দিয়ে দিল, মানে আমাদের না, বাচ্চাদেরকে সবার আগে দিয়ে দিচ্ছে। এখানে বেবিদের জন্য ছিল নুডলস, চিকেন ফ্রাই, একটা পায়েস আর একটা চকলেট। আমার ছেলে কিছুই খেলো না, শুধু বসে বসে চকলেটটা খাচ্ছে। আমরা যেহেতু লাউঞ্জে থেকে খেয়ে এসেছি, এজন্য আমরা আর খাবারগুলো খাইনি, আমরা এখন শুধু চা কফি খেয়ে নিই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে আমাকে চা কফি সাধলই না। এখন এত দূরে থেকে আমি কিভাবে চাইবো যে আমাকে চা কফি কিছু একটা দেওয়ার জন্য? আমাকে অফারও করেনি, যার জন্য আমি আর চাইতেও পারলাম না। এজন্য মনের ভিতরে একরাশ দুঃখ নিয়ে এদিকে মেঘ দেখছিলাম, আর ওইদিকে মেঘ দেখতে দেখতে আমরা মালয়েশিয়ার আকাশে পৌঁছেও গিয়েছি। আর এখানে আসার পরে দেখি এত পরিমাণে মেঘ, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। উপর থেকে না দেখলে আসলে বোঝা যায় না যে আল্লাহর দুনিয়া আসলে কত সুন্দর। আর আস্তে আস্তে আমাদের বিমানটি দেখলাম মেঘের ভিতরে ঢুকছে, আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যেটা এখান থেকে দেখা যাচ্ছে খুব ভালোভাবে। তখনই আমাদের বিমানটি একটু টার্বুলেন্স হচ্ছিল, আর আমার কাছে এয়ার টার্বুলেন্স অনেক ভয় লাগে। দেখতে দেখতে দেখলাম আমাদের বিমানটি একটা সাগরের কাছাকাছি দিয়ে তারপরে মনে হয় ল্যান্ড করবে। মোটামুটি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর এগুলো যে সবুজ দেখা যাচ্ছে সবই পাম গাছ। মালয়েশিয়া যাওয়ার পর যতটুকু শুনলাম, মালয়েশিয়ার অর্থনীতি নাকি টিকেই আছে এই পাম গাছের উপর, মানে মালয়েশিয়ার মেন বিজনেসই হচ্ছে পাম বিজনেস। যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গেলাম, মানে সেফলি ল্যান্ড করলাম। আর ল্যান্ড করার পরেও আমি এটা দেখে খুবই অবাক হলাম, 2 সাইডে 2টা রানওয়ে, আর মাঝখান দিয়েও পাম গাছ লাগানো। ওই তো দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই পাহাড়ের উপরও এইগুলোও নাকি পাম গাছ। এই তো আমরা এখন প্লেন থেকে নেমে যাচ্ছি, আর নেমে আমরা সোজা চলে যাব ইমিগ্রেশনে। প্লেন থেকে নামার পরে দেখলাম বাইরের দিকটা অনেক সুন্দর লাগছিল, অনেক বড় বড় প্লেন, আর আমরাও এখান দিয়ে যাচ্ছিলাম। আর যারা বাংলাদেশে ব্যাক করবে তাদেরকে দেখলাম এখান থেকে চেক ইন করতে। মালয়েশিয়া এয়ারপোর্টটা ভালোই লাগছিল, উপরে লাইটিং গুলো ফ্লোরে এসে পড়ছিল, মনে হচ্ছিল যে ডাবল ডাবল লাইটিং হচ্ছে। এই যে আমার পাকনাটা এখনো লাগেজ নিয়ে দৌড়াচ্ছে, সারা প্লেনেও ঘুমায়নি, আর এখন সে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই এসকেলেটরে উঠতে চাইলো ও, আমি বললাম হাত ধরার জন্য, সে নাকি হাত ধরবে না, সে নাকি একাই খুব ভালো করে হাঁটতে পারে। 10 মিনিট ধরে শুধু হাঁটছি, কিন্তু কোনো ইমিগ্রেশনই খুঁজে পাচ্ছি না। এখানে আবার দেখলাম এয়ারপোর্টের ভিতরে গাছ হয়েছে, ভাবছি যেদিন আমরা বাংলাদেশে ব্যাক করব সেদিন এই জায়গাটা
জায়গাটা ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা, এখন আমরা কই যাচ্ছি বলেন তো? মানুষ যেদিকে ছুটছে আমরা ওইদিকে ছুটছি, মানে কোনো ইমিগ্রেশনই খুঁজে পাচ্ছি না। এখানে দেখলাম এয়ারপোর্টের পক্ষ থেকে সবাইকে চা কফি অফার করছে। সবাই তো হাঁটার ধান্দায় ব্যস্ত, কে খাবে চা কফি। এরপর আমাদেরকে একটা শাটল বাসে করে অন্য আরেকটা টার্মিনালে নিয়ে যাচ্ছিল। খুব সম্ভবত টার্মিনাল 3-তে ল্যান্ড করেছি, সো আমাদেরকে এখন টার্মিনাল 1-এ নিয়ে যাচ্ছে। এখানে আমাদের ইমিগ্রেশন হবে। টার্মিনাল 3 থেকে 1 এই পর্যন্ত আসতে আসতে পুরো পা ব্যথা হয়ে গিয়েছে। আর এই মালয়েশিয়ার ইমিগ্রেশনের জন্য অনেকেই মালয়েশিয়া আসতে চায় না, এটা আসলে অনেক ঝামেলা করে। আমাদের টিকিট, ভিসা সবকিছু আমরা কপি করে নিয়ে গিয়েছিলাম, মানে একটা পেপার করে নিয়ে গিয়েছিলাম। আমাদেরকে কি কি প্রবলেমে পড়তে হয়েছে সেটা বলছি একটু পরে। যাই হোক, এরপরে আমরা লাগেজ টাগেজ কালেক্ট করে নিয়ে আমরা বের হয়ে পড়েছি। আর বের হয়ে দেখলাম ওই তো প্লেনে থেকে যে বৃষ্টিগুলো দেখা যাচ্ছিল সেগুলো এখানে এখনো নামছে। আমরা যেখানে যাব সেখানে আমরা চাচ্ছিলাম বাসে করে যাওয়ার জন্য, আর এই জন্য আমরা বাস কাউন্টারে চলে এসেছি। আপনারা মালয়েশিয়া আসার আগে অবশ্যই একটু এই দেশ সম্পর্কে ঘাটাঘাটি করে আসবেন, বিশেষ করে গাড়ির বিষয়টা। এখানে গাড়িতে কিন্তু গ্রাব অ্যাপ ছাড়া কোনো গাড়িই চলে না। আর যদি বাসে চলাফেরা করতে হয় তাহলে কিন্তু বাসের কার্ড লাগে, এটা ছাড়াও কোনো বাসে আপনাকে উঠাবে না। আর গ্রাবে হচ্ছে ট্যাক্সি, এই ট্যাক্সিতে উঠতে হলে অবশ্যই আপনাকে গ্রাব অ্যাপস নিতে হবে। গ্রাব অ্যাপস ফোনে ডাউনলোড করলেই হবে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে গ্রাব অ্যাপস আপনি ইউজ করতে পারবেন। এই তো আমরা বাসে উঠে গিয়েছি আর আমাদের বাস চলছে কুয়ালালামপুরের উদ্দেশ্যে। ইমিগ্রেশন আমাদের কি হয়েছে বলি, 2025 সাল থেকে নাকি শুরু হয়েছে একটা স্ক্যান পেপার, মানে ওই স্ক্যান পেপারটা বাংলাদেশ থেকে যারা আপনাকে টিকিট কেটে দিবে ওনাদের কাছ থেকে নিতে হয়। সো আমরা কিন্তু ওটা নিয়ে যাইনি, মানে আমরা জানতাম না যে ওই স্ক্যান পেপারটা লাগে। আমাদের ভিসা, টিকিট সবকিছু দেখার পরে ওনারা আমাদেরকে কিছু কোশ্চেন করে আর আমরা সেগুলো উত্তরও ঠিকঠাক মতো দিয়েছি। এরপরে ওনারা বললো যে আমাদের কাছে ওই স্ক্যান পেপারটা আছে কিনা, আমরা না করাতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেট হয়েছে। এরপরে যারা আমাদেরকে টিকিট কেটে দিয়েছে তাদেরকে ফোন করে সেই স্ক্যান পেপার নিয়ে ওনাদেরকে দেখাই, এরপরে ওনারা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। যাই হোক, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।